রাত হলেই আতঙ্ক বাড়ে আশুলিয়াবাসীর। শাখা সড়ক, প্রধান সড়ক কিংবা আবাসিক এলাকা সবখানেই ডাকাত আতঙ্ক। গেল 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকায় এক প্রবাসী পরিবারের বাড়িতে হানা দেয় ডাকাত দল। দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে ভেতরে ঢুকে পড়ে তারা। বাধা দিলে প্রবাসীর বাবাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকা জুড়ে হইচই শুরু হলে ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় ডাকাত দল। তাৎক্ষণিকভাবে দরজা লাগানোর চেষ্টা করি, কিন্তু দরজা লাগাইতে পারি না। দেখি আমার রুমে ডাকাত ঢুকে গেছে। আমার সাথে দস্তাদস্তি হয়, তারা এক পর্যায়ে আমাকে আঘাত করে এবং আমার মাথায় পিস্তল তারা ধরে। যখন চিল্লাচি করছি তারা ভয় পেয়ে, যখন সব জানা পেয়ে গেছে, আমার ভাড়াটি আছে প্রতিবেশী পাশে, তো তারা তখন সবাই যখন হইচল্লি করেছে তারা ধরে ধরে চুরি করে দিল। আমি এই পাশে দিয়ে আসছে, এসে এই ফালে গ্রিল ধরে উপরে উঠে দুল বারান্দাতে যাইয়ে অন্য মেশিনের সাহায্যে ওইটা কাটছে, গ্রিল কাটছে, 4টে কাটছে, কিন্তু 3টে খুলে ফেলাইছে। একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবরের গ্রিন সিটি এলাকার আরও একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র হাতে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাইছে চিৎকার মারছে, ঘর থেকে বাড়ানি পরে ফায়ার করছে। ফায়ার করার কারণে আমি সামনে আইতে পারি নাই, ভয় পাইয়া পিছাই গেছি। যে নারী নিয়ে খারে হয়েছে, ডাকাইতে করছে কি আমারে করছে ফায়ার। যেন ফায়ার করছে আমি গই বাইরে পড়ে গেছি। দীর্ঘদিন ধরেই ডাকাত আতঙ্কে দিশেহারা এই এলাকার বাসিন্দারা। গেল 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে অন্তত 30টি যানবাহন থামিয়ে চলে গণডাকাতি। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 ফুট দূরে পুলিশ অবস্থান করলেও তারা ছিলেন নির্বিকার। মাঝে মধ্যে শুনি এই জায়গায়, এই রাস্তার মধ্যে গাড়ি থেকে ছিনতাই হয়, মাঝে মাঝে এখানে ডাকাতি হয়। অনেক প্রশাসন, পুলিশ প্রশাসন তারা এখানে মানে জায়গা মতন না থাকে, তারা থাকে ওই সাইডে থেকে গাড়ি চেক দেয়। মেয়ে কি ছেলে কি এখানটা যে যাবো তার জন্য পকেটে টাকা থাকে, মোবাইল থাকে, মনে করেন যে ছুরি ধরে তারপরে যেরকম নিয়ে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। আমি আপনাকে বলি, আমার এখন বক্তব্য রেকর্ড করেন না, কারণ আমি বক্তব্য দেব না। গেল 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত 7টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ওয়ায়ন কবির, এখন সাবার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।